তো দেখতেই পাচ্ছেন যে আমরা হচ্ছে উজো দেল ফুতুরো মানে হচ্ছে ভবিষ্যৎকাল নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে ইতালিয়ান ভাষার ফুতুরো কিভাবে ব্যবহার করে এটা নিয়ে একটা বিশাল কনফিউজিং এর ব্যাপার থাকে। আমরা অনেক সময় হচ্ছে বলে থাকি যে হচ্ছে আপনার দি ইতালিয়ানি নন উজানো মাই ফুতুরো কখনোই ব্যবহার করে না, অনেকে এরকম বলে। অনেকে বলে থাকে যে কোয়ালকে বলতা লি ইতালিয়ানি উজানো ইল ফুতুরো। আচ্ছা যাই হোক, ফুতুরোর মধ্যে দুই রকমের কাল থাকে, একটা হচ্ছে ফুতুরো সেমপ্লিসে আর একটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুয়ে লেভেলের একটা ক্লাস, যেটা হচ্ছে একদম শেষের দিকে থাকে। যখন ফুতুরো নিয়ে কথাবার্তা বলে তখন হচ্ছে এই জিনিসটা তারা হচ্ছে আমাদের শিখতে হয়। এখন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে লেভেলে পড়েন না কেন, মোটামুটি এই জ্ঞানটা যদি রাখেন তাহলে কথা বলতে গেলে আপনি আসলে বুঝতে পারবেন যে ইতালিয়ানরা নর্মালমেন্টে কিভাবে কথা বলে। তা আমরা দেখি হচ্ছে এখানে কি বলতেছে আগে সেটা আমাদের বুঝার ব্যাপারটা থাকে। সবাই যদি আমরা মনোযোগ দিই আমরা দেখতে পাচ্ছি বলতেছে পের ইন্ডিকারে আসিওনি মানে হচ্ছে কোনো একটা অ্যাকশন। আসিওনি শব্দের অর্থ হচ্ছে কোনো একটা অ্যাকশন, সেটাকে ইন্ডিকেট করার জন্য কেলা প্রেজেন্তে নন সোনো আব্বেনুতে এদেবন আনকোরা আব্বেনিরে। এটার মানে হচ্ছে যেটা সেটা হচ্ছে বর্তমান কালে আপনি আছেন। এটা একটা বলতে পারেন যে আব্বেনুতে মানে হচ্ছে ভার্ব আব্বেনিরে থেকে আসছে। আব্বেনিরে শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে যেটা এখনো সংগঠিত হয়নি বা কোনো একটা কাজ যেটা হয়তো বা ভবিষ্যতে সংগঠন হবে, এই রকম কোনো একটা কিছুর ক্ষেত্রে হচ্ছে এই ভার্বটা ব্যবহার করে। আঙ্কোরা নন আব্বেনিরে মানে এখনো সেটা হয়নি। তো স্বাভাবিক তো, নর্মাল ব্যাপার তাই না, যে আমি বর্তমান কালে দাঁড়ায় আছি, যে কাজটা এখনো হয়নি হইতে পারে, এইরকম ক্ষেত্রে তো ভবিষ্যতের কথাবার্তা মানুষ বলে। তো আমরা সেটার ক্ষেত্রে যাওয়ার আগে আমরা হচ্ছে এই নিচের থেকে শুধুমাত্র বোঝার চেষ্টা করব। নিচের যে এতটুকু যে পার্টটা আছে, নিচের এই পার্টের মধ্যে আমরা আসলে বোঝার চেষ্টা করব। খুবই চমৎকার মানে হচ্ছে দুটো জিনিস মাথায় রাখতে হবে ফুতুরো ব্যবহার করার ক্ষেত্রে। সেটা হচ্ছে যেমন তারা বলে দিছে যে নোতা বেনে মানে হচ্ছে আপনি ফুতুরো শেখার আগে ভালোভাবে এটাকে হচ্ছে আপনি আগে নোট করে নেন। মানে ফুতুরো শেখার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে কি বলে যে নোট করে নিতে হবে, মানে মাথায় ঢুকাই নিতে হবে, চেরবেল্লোর মধ্যে ঢুকাই নিতে হবে। বলতেছে এখানে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে নেল্লা লিঙ্গুয়া পার্লাতা মোলতো স্পেসো গি ইতালিয়ানি উজানো ইল প্রেজেন্তে আল পোস্তো দেল ফুতুরো। অনেকে বুঝছেন কিনা জানি না, ব্যাপারটা খুবই সিম্পল। বলতেছে নেল্লা শব্দের অর্থ হচ্ছে মধ্যে, এটা একটা প্রিপোজিশনে আর্টিকুলাতে ইনপিউলা থেকে আসছে। আর লিঙ্গুয়া পার্লাতা, আচ্ছা তার আগে বলি যাদের হচ্ছে ইতালিয়ান ভাষা আপনারা যারা হচ্ছে মোটামুটি আদুই লেভেল পড়েন না তাদের অনেক বিরক্ত লাগতে পারে, বাট আপনি শেষ পর্যন্ত দেখলে খুব চমৎকার দুটো জিনিস শিখতে পারবেন, যেটা শেখার জন্য আদুই লেভেলে পড়ার প্রয়োজন নেই। বলতেছে নেল্লা লিঙ্গুয়া পার্লাতা। এই লিঙ্গুয়া পার্লাতা কথাটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। লিঙ্গুয়া পার্লাতা বলতে আসলে কি বোঝায়? কে cosa significa লিঙ্গুয়া পার্লাতা? লিঙ্গুয়া পার্লাতা মানে হচ্ছে মানুষ যখন মুখে কথা বলে, যেমন আমাদের বাংলা ভাষায় থাকে না দুই ধরনের কথাবার্তা থাকে, একটা হচ্ছে আপনার সাধু ভাষা, চলিত ভাষা, এরকম। যাই হোক, তো লিঙ্গুয়া পার্লাতা কি আসলে ইতালিয়ান ভাষায়? দেখেন লিঙ্গুয়া পার্লাতা মানে হচ্ছে আপনি স্বাভাবিক নর্মাল জীবনে চলাফেরা করার জন্য যেভাবে কথাবার্তা বলতেছেন ইতালিয়ান, এটাকে বলে লিঙ্গুয়া পার্লাতা। ইতালিয়ান ভাষার মধ্যে আসলে ইতালিয়ানরা তিন রকমের কথা বলে। একটা হচ্ছে লিঙ্গুয়া পার্লাতা, একটা হচ্ছে লিঙ্গুয়া কররেত্তা, আর একটা হচ্ছে দেয়ালেত্তো। দেয়ালেত্তো মানে হচ্ছে আঞ্চলিক ভাষা। আমাদের বাংলাদেশে দেখেন না যে আমরা এক এক জেলার মানুষ এক এক রকম কথাবার্তা বলি, এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে কি বলে যে এটা হচ্ছে দেয়ালেত্তো বলে, এটাকে আঞ্চলিক ভাষা। ইতালিতেও সেম, আপনি দেখবেন যে নাপোলির মানুষ একরকম কথা বলে, মিলানোতে আরেক রকম কথা বলে, রোম আর মানুষের আঞ্চলিকতা আরেক রকম, সিচিলিয়ানও আরেক রকম অপুরে। তো এটা দেয়ালেত্তো, এটা আঞ্চলিক ভাষা, ওটা আমাদের মানে হচ্ছে শেখার দরকার নাই। dobbiamo dire sempre l'italiano। তো লিঙ্গুয়া পার্লাতা জিনিসটা কি? লিঙ্গুয়া পার্লাতা কিন্তু আঞ্চলিক ভাষা না, দেয়ালেত্তো না। লিঙ্গুয়া পার্লাতা হচ্ছে আমি স্বাভাবিক নর্মালমেন্টে খুব বেশি শুদ্ধ করে কোনো কথাবার্তা বলতেছি না, মোটামুটি কিছু একটা মানে হচ্ছে শুদ্ধের মতো বা হচ্ছে আমার নর্মাল যে দেয়ালের তো এটার সাথে মিলাই যে কথাগুলো বলি সেটা আসলে লিঙ্গুয়া পার্লাতা, মানে মুখে যখন মানুষ কথাবার্তা বলে নর্মাল কথাবার্তা। তো বলতেছে মূল তো স্পেসো মানে কি প্রায় সময়, স্পেসো মানে হচ্ছে প্রায় সময়, জি ইতালিয়ানি ইতালিয়ানরা উজানো ভার্ব উজারে থেকে আসছে ব্যবহার করে ইল প্রেজেন্তে মানে বর্তমান কালে, আল পোস্তো মানে প্রেজেন্টের জায়গায় ফুতুরো মানে হচ্ছে কি আপনার বলতেছে মানে হচ্ছে আল পোস্তো দেল ফুতুরো ইল প্রেজেন্তে মানে হচ্ছে ফুতুরোর জায়গায় প্রেজেন্টে ব্যবহার করে। খুবই সিম্পল ব্যাপার। লিঙ্গুয়া পার্লাতার ক্ষেত্রে ইতালিয়ানরা যেটা করে সেটা হচ্ছে ফুতুরোর জায়গায় সবসময় প্রেজেন্টে ব্যবহার করে, এটা লিঙ্গুয়া পার্লাতার ক্ষেত্রে, কিন্তু লিঙ্গুয়া কররেত্তার ক্ষেত্রে না। এটা আমরা একটু পরে দেখতেছি। এদ এজেম্পিও, যেমন উদাহরণস্বরূপ কি বলতেছে? বলতেছে domani sera andiamo al cinema। খেয়াল করে দেখেন দোমানি, সবাই যদি আমরা এখানে তাকাই আমরা যদি বুঝি দোমানি সেরা, দোমানি মানে কি আগামীকাল না,
দোমানি সেরা মানে হচ্ছে আগামীকাল সন্ধ্যায় আন্দিয়ামো, আমরা যাব। এখন এই যে আন্দিয়ামো কথাটা আসছে, এটা তো বলতেছে দোমানি, খেয়াল করেন দোমানিটা হচ্ছে আগামীকাল, আমার কিন্তু এখানে আন্দিয়ামো বলার কথা না, যেহেতু আমি আগামীকালকের একটা কথা বলতেছি, সেখানে আমার বলার দরকার ছিল ফুতুরোর ব্যবহার, যেটা আন্দ্রেমো বলার কথা ছিল, কিন্তু সেখানে আমি কি বলতেছি আন্দিয়ামো বলতেছি। এটা কিন্তু ভুল না, আপনি মানে ইতালিয়ান ভাষার স্ট্রাকচার অনুযায়ী এটাকে আপনি ভুল বলতে পারবেন না, এটাকে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে লিঙ্গুয়া পারলাতার ভিতরে পড়ে। তো বলতেছে দোমানি সেরা আন্দিয়ামো আল চিনেমা, মানে হচ্ছে আগামীকাল সন্ধ্যায় আমরা হচ্ছে কোথায় যাব, সিনেমা হলে যাব। এখন যাবে আগামীকালকে, কিন্তু কথাটা ব্যবহার করতেছে কি দিয়ে, আন্দিয়ামো দিয়ে, মানে হচ্ছে প্রেজেন্টে দিয়ে। তার মানে ঘটনাটা কি হয়েছে, ফুতুরোর জায়গায় সে প্রেজেন্টে ব্যবহার করছে। এবার আশা করি বুঝতে পেরেছেন। এই যে ফুতুরোর জায়গায় সে যে প্রেজেন্টে ব্যবহার করছে, এটাকে আসলে বলা হয় লিঙ্গুয়া পারলাতা, মানে কি মুখে কথা বলার সময় তারা ব্যবহার করে। কিন্তু এই ফ্রাজিটাকে আপনি যদি অনেক বেশি স্মার্টনেস ভাবে বলতে চান, অনেক বেশি একেবারে পুরোপুরি পিওর শুদ্ধ ইতালিয়ান বলতে চান, তাহলে সেম কথাটা কিন্তু বলা উচিত ছিল কি এরকম, দোমানি সেরা আন্দ্রেমো আল চিনেমা। এটা হচ্ছে একেবারে কারেক্ট, এই জন্য এটাকে বলা হয় লিঙ্গুয়া কর্রেক্তা। এই যে দাগ দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে লিঙ্গুয়া কর্রেক্তা, অর্থাৎ যেখানে ফুতুরো ব্যবহার করার দরকার আপনি সেখানে ফুতুরোই ব্যবহার করছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তার মানে আমি যদি ইতালিয়ান ভাষায় ফুতুরো মানে ভবিষ্যতের জায়গায় যদি প্রেজেন্টে ব্যবহার করে কথা বলি, সেটা কিন্তু ভুল না, সেটাকে কি বলে, সেটাকে বলে লিঙ্গুয়া পারলাতা। আর যদি আমি ফুতুরোর জায়গায় ফুতুরো ব্যবহার করি, সেটা তো আরো মূল তো মেলীয়, তাই না, আরো অনেক বেশি ভালো। সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে লিঙ্গুয়া কর্রেক্তা। এটা একটা ব্যাপার গেল। আরেকটা জিনিস আপনি যদি খেয়াল করেন, সেটা হবে কি, সেটা অনেক বেশি গ্রামারের ভিতরের একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন দোমানি সেরা মানে আগামীকালকে সন্ধ্যায়, এটা কিন্তু কুস্তাদি ফুতুরো ননে এ লুন্তানো, এটা অনেক বেশি দূরের কোনো ভবিষ্যৎ না, তাই না। দোমানি সেরা মানে কি আগামীকালকে সন্ধ্যা, এখন এটা কি 2, 4, 5 মাস পরে হবে, ঘটনাটা এরকম না তো। এটা খুবই সিম্পল, মানে হচ্ছে একেবারে ফুতুরো আর বিছিনো, মানে হচ্ছে কাছাকাছি একটা ভবিষ্যৎ। তো gli italiani usano sempre quando vedono e futuro e molto vicino, যখন তারা দেখে যে খুবই একেবারে কাছাকাছি হচ্ছে একেবারে একটা ফুতুরো ভবিষ্যৎকাল, ওই ভবিষ্যৎকালটা বলার জন্য তারা আসলে ভবিষ্যৎ যে কালটা থাকে ভার্বে সেটা আসলে ব্যবহার করে না, তারা খুবই কাছাকাছি যখন দেখে তখন সেটাকে আসলে প্রেজেন্টে দিয়েই শেষ করে দেয়। তো এইটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার। তাহলে আজকের ক্লাস থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইটালিয়ান ভাষার ফুতুরো জায়গায় আপনি চাইলে ভবিষ্যৎ ব্যবহার মানে হচ্ছে প্রেজেন্টে ব্যবহার করতে পারেন, এতে করে কোনো সমস্যা নাই। প্রেজেন্টে যদি আপনি ব্যবহার করেন ফ্রাজি, এটা লিঙ্গুয়া পারলাতার ভিতরে পড়বে, এটা মানে কর্রেক্টো মানে সঠিক ফ্রাজি। আর যদি আপনি ফুতুরো জায়গায় ফুতুরো ব্যবহার করেন, সেটা আরো বেশি ভালো। তবে নর্মালমেন্টে সাধারণ লাইফে সাধারণ চলাফেরার ক্ষেত্রে ইতালিয়ানরা এটা করে না। অফিসিয়ালি যদি যায়, একেবারে হচ্ছে ফর্মাল লেভেলে যদি যায়, তখন হচ্ছে গিয়ে তারা এটা ব্যবহার করে। দুইটা ফ্রাজের মধ্যে পার্থক্য দেখলে আপনি বুঝতে পারবেন, দুটো ফ্রাজই একে, দোমানি সেরা আন্দিয়ামো আল চিনেমা, দোমানি সেরা আন্দ্রেমো আল চিনেমা, দুটোই কর্রেক্টো, মানে হ্যাঁ দুটোই কর্রেক্তা। আচ্ছা, এটা শিখলাম আমরা লিঙ্গুয়া পারলাতা আর লিঙ্গুয়া কর্রেক্তা কি জিনিস। আরেকটা আমরা শিখলাম কি, সেটা হচ্ছে দেয়ালেত্তো। তার মানে ইতালিয়ানরা 3 ভাবে কথা বলতে পারে। একটা হচ্ছে দেয়ালেত্তো, আঞ্চলিক ভাবে কথা বলতে পারে, লিঙ্গুয়া পারলাতায় কথা বলতে পারে, লিঙ্গুয়া কর্রেক্তায় কথা বলতে পারে।